সার্থক হয়েছি, রক্ত দিয়া বাপ গুম হয়েছে, তাতেও দুঃখ নাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ। সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে আহত নিহত পরিবারকে অনুষ্ঠানকে দাওয়াত দেওয়ার জন্য আমিনুল ইসলাম ইমন ভাইকে ধন্যবাদ জানাই। আর আহত নিহত পরিবারকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমাদেরকে নিয়ে দুইটি ভাগে কাজ করছে। বিএনপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেকে অনেক কথা বলেছেন। দীর্ঘ 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাটি ও মানুষের জন্য কতটা কষ্ট করেছে কেউ কিন্তু বলেন নাই। এই দেশকে ভালোবাসতে গিয়ে জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেশের মাটি ও মানুষকে ভালো রাখতে গিয়ে জনাব তারেক রহমান 17 বছর মাটিতে আসতে পারে নাই। তা আমি একটি কথাই বলবো, এই দেশ যদি ভালো চান তারেক রহমানের দিকে তাকাইতে হবে, উনি কি করতে চাইতেছে। এই দেশ যদি ভালো রাখতে চান জনাব তারেক রহমানকে ফলো করতে হবে। এই দেশ কিভাবে আমরা আজকে বিদেশের মাটিতে যাই কাজ করতে, বিদেশের মানুষ 10টা বছর তারেক রহমানকে সময় দেন, বিদেশ থেকে মানুষ এসে আমাদের দেশে কাজ করব। একটি কথাই বলবো, জনাব তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের জন্য দিন রাত পরিশ্রম করছে। এই দেশের আহত নিহত শহীদ পরিবারকে কি বিচার চান আপনারা? যদি বিচার চাইতে হয় তারেক রহমানকে ফলো করতে হবে। যদি বিচার করতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফলো করতে হবে। আজকে এই দেশের জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যা আমার একটি পা হারিয়ে ফেলেছি, দেখেন 2টা বছর আমি এখনো কষ্ট করতেছি শুধু মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য। তো জনাব তারেক রহমান এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এখনো কষ্ট করতে আছে। তো আমার বাপ কিন্তু ঘুমাইছে, আমি সপরিবার আমি একটি ঘরও এখনো করতে পারি নাই। এই বিএনপি কে ভালোবাসতে গিয়ে আমরা সর্বছাপার হয়েছি। আমরা 17 বছর কষ্ট করেছি, আমরা তাও দলের দিকে তাকিয়ে রয়েছি, আমাদেরকে ভালো কিছু দেয় না। কিন্তু হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই দেশের মানুষকে দিকে চায়া, এই দেশের মানুষকে যদি ভালোবাসেন জনাব তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে। কোনো কথা চলবে না, কোনো কনফারেন্স চলবে না। তো আগামী দিনের হাসিনা কোনোদিন এই দেশে আসতে পারবে না। হাসিনার যদি বিচার করতে হয় গণভোটে না জয়যুক্ত হয়েছে না, হাসানুল্লাহ কিন্তু 10 বছর শাস্তি দিছে। ভোট আমাদের আহত নিহত শহীদ পরিবারকে মতামত নিয়ে ওদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই দেশে ওদের অস্তিত্ব হবে না। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিয়া পরিবারের কাছে নিরাপদ, অন্য কারো কাছে নয়, অন্য কারো কাছে নয়। তাই বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ দেশনেত্রী খালেদা জিয়া, জিন্দাবাদ জনাব তারেক রহমান, জিন্দাবাদ। আজকে বুকটা ভরে যায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বুকটা ভরে যায় রক্ত দিয়ে। সার্থক হয়েছি, রক্ত দিয়ে বাপ গুম হয়েছে, তাতেও দুঃখ নাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ।